প্রথমে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। শীত একেবারে জাঁকিয়ে পড়েছে, তার মধ্যেই আপনারা জানেন যে করোনার নতুন ভেরিয়েন্ট, সেটারও যে প্রভাব সেটা বৃদ্ধি পেয়েছে। তো প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে সাউন্ডটা ক্লিয়ার আসে, সেই জন্য মাস্ক ছাড়াই আপনাদের সামনে বলছি। প্রথমত, একেবারে নতুন বছরের প্রথম সপ্তাহে বহু শুভানুধ্যায়ীদের কাছ থেকে অনেক শুভকামনা পেয়েছি। সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকে বলেছেন যে দাদা নতুন বছরের উপহার কি। তো সেই উপলক্ষে একেবারেই কোচবিহারের আজকে এই নিজের জন্মভূমির মাটিতে বসে আজকে সত্যিই আমরা একটি নতুন বছরের সময় এটা একটা সময় যে সবাই সবার সুখ দুঃখ ভাগ করে নেব, আনন্দ ভাব বিনিময় করব। আর আপনাদের কাছে একটা খুশির খবরও আজকে আমি তুলে ধরতে চাই যে আমরা উত্তরবঙ্গের এবং বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের, আপনারা জানেন যে এখানে আমাদের এখানকার যারা ছেলেমেয়েরা রয়েছে তারা খেলাধুলোর প্রতি অত্যন্ত আগ্রহী এবং বহু শুভানুধ্যায়ীদের কাছ থেকে বহু রকমের আমরা প্রস্তাব পেয়েছি এবং সেটার নিরিখে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে কুচবিহারে একটি সেন্টার অফ এক্সেলেন্স, স্পোর্টস সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করবার, অ্যাডভান্স সায়েন্টিফিক ন্যাশনাল সাই সেন্টার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। যে কারণে কিন্তু আমরা আজকে এখানে সম্মিলিত হয়েছি, এমন একটি স্পোর্টস হাব এখানে গড়ে তোলা হবে, একটি সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা হবে যেখানে অ্যাথলিটস, সিনথেটিক ট্র্যাক, ফুটবল গ্রাউন্ড, হকি অ্যাস্ট্রোটার্ফ, মাল্টিপারপাস যে হল যেখানে বিভিন্ন ধরনের একসঙ্গে স্পোর্টস অ্যাক্টিভিটিস হবে, আর্চারি থেকে শুরু করে সুইমিং পুল, বক্সিং, ভলিবল, রেসলিং, সমস্ত ব্যবস্থা যেখানে থাকবে। এবং সেই সঙ্গে সঙ্গে 300 থেকে 500 বেডের ক্যাপাসিটি, যাতে ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বিল্ডিং, হোস্টেল, সম্পূর্ণভাবে শীত তাপ নিয়ন্ত্রিত, যেখানে এলিট অ্যাথলিটরা সারা ভারতবর্ষের যারা বিভিন্ন প্রান্তের এলিট অ্যাথলিট রয়েছে তারাও আবাসিক হিসেবে সেখানে থেকে যাতে ট্রেনিং নিতে পারে সেই ব্যবস্থা করা হবে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যারা এলিট অ্যাথলিট আছে, যারা অলিম্পিক থেকে শুরু করে, যারা প্যারালিম্পিক থেকে শুরু করে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের জন্য যারা প্র্যাকটিস করে তারা এখানে থাকবে। এবং সেই সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি এবং স্পোর্টস ইনজুরি, আপনারা জানেন স্পোর্টস ইনজুরিটা একটা অনেক বড় ব্যাপার, স্পোর্টসে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো সময় প্লেয়ারদের স্পোর্ট ইনজুরি হয়ে যায়, সেটার জন্য যে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার সেটাও সঙ্গে থাকবে। আপনারা জানেন যে যেমন আমাদের মীরাবাই চানু, আপনারা জানেন যে সিলভার গার্ল, আন্ডার 52 ওয়েট, যিনি ওয়েট লিফটিংয়ে ভারতের জন্য রৌপ্য পদক এনেছে, ওনারও ঠিক অলিম্পিকে প্র্যাকটিস করবার সময় হঠাৎ করে একটা ইনজুরি হয়ে গিয়েছে, যাতে আমরা টপ স্কিমের আওতায় নিয়ে এসে অতি দ্রুত 24 ঘন্টার মধ্যে ভারত সরকার সিদ্ধান্ত নেয় এবং তাকে বাইরে বিদেশে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয় এবং তিনি কিন্তু আজকে ভারতের জন্য রৌপ্য পদক এনে ভারতের যে ধ্বজ সেটাকে আরও উঁচু জায়গায় নিয়ে গিয়েছে। ঠিক সেরকমভাবেই যাতে যারা প্লেয়ার থাকবে তাদের যাতে কোনো রকম ইনজুরি না হয়, আর ইনজুরি হলেও যাতে সেটা সঙ্গে সঙ্গে চিকিৎসার মাধ্যমে সেটা ঠিক করা যায়, সম্ভব হয়, সেই কারণে কিন্তু এটাও সঙ্গে থাকছে। এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ডিসিপ্লিন, প্রত্যেকটি যে ইভেন্ট রয়েছে, প্রত্যেকটি স্পোর্টসের জন্য 10 থেকে 20 জন করে দেশি এবং বিদেশি
ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের যারা কোচেস আছে তাদেরকে এখানে রাখা হবে, তারা সমস্ত খেলোয়াড়দেরকে প্রশিক্ষণ দেবে। এবং আজকে ভারতবর্ষের হাতে গোনা কয়েকটি শহরে এই ধরনের মডার্ন আধুনিক এই ধরনের সেন্টার অফ এক্সেলেন্স রয়েছে, এই ধরনের ব্যবস্থাপনা রয়েছে। আমরা আজকে সেই সঙ্গে সঙ্গে আমরা গর্বিত যে আমি এই প্রস্তাব মন্ত্রণালয়ে আমরা দিয়েছিলাম, সেই সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী অনুরাগজিও এই প্রস্তাবনার সমর্থন করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে একটি চিঠি পত্র আমরা প্রেরণ করেছি অলরেডি স্টেট গভর্নমেন্টকে। আজকে আমার মনে হয় একটা সময় এসছে যেখানে আমরা চাইছি যে সমস্ত প্রতিভা, বিভিন্ন প্রান্তের প্রতিভা, যেমন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী খুঁজে বের করবার জন্য দায়িত্ব নিয়েছেন, তো আমাদেরও এটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যে প্রত্যেকটি প্রান্ত থেকে যাতে প্রান্তিক ছেলে মেয়েরাও তারাও যাতে রেগুলার বেস এখানে প্র্যাকটিস করতে পারে, তাদের প্রতিভাও যাতে আমরা তুলে ধরতে পারি, তারাও যাতে সুযোগ পায়, সেই জন্য এই বিপুল ব্যবস্থাপনা তাদের জন্য আমরা করতে চাইছি। আমরা এখানে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত যারা সরকার রয়েছে প্রত্যেকের কাছে আহ্বান করব যে রাজনীতির ঊর্ধ্বে এসে আসুন সবাই মিলে ডেভেলপমেন্ট ওয়ার্কে হাতে হাত ধরে আমরা কাজ করি, যাতে একেবারে বাস্তবিক উন্নয়ন করা সম্ভব হয় এবং প্রকৃতপক্ষে যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন তারা যাতে তাদের প্রতিভা বিকাশের সম্পূর্ণ যে জায়গা সেটা যাতে পান। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা যেটা বলছিলাম যে আমরা স্টেট গভর্নমেন্টের কাছে আমরা চিঠি অলরেডি পত্র প্রেরণ করা হয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। আমরা তাদের কাছে কুচবিহার শহর সংলগ্ন 25 একর ল্যান্ডের কথা আমরা জানিয়েছি। আপনারা জানেন যে ল্যান্ডটা একেবারে স্টেট ম্যাটার, সম্পূর্ণ এটা স্টেটের বিষয়, তাই আমরা রাজ্যের কাছে আমরা কুচবিহার শহর সংলগ্ন 25 একর জমি আমরা চেয়েছি, যেখানে এই যে বিপুল ব্যবস্থাপনা যেখানে গড়ে তোলা হবে, স্পোর্টস হাব যেখানে গড়ে তোলা হবে, যেখানে এই সেন্টার অফ ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স যেখানে তৈরি করা হবে। তো আমরা সবাইকে আহ্বান করছি, আপনারা যারা সাংবাদিক বন্ধু এখানে রয়েছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার থেকে যারা এসছেন প্রত্যেককেই আহ্বান করছি এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত বিভিন্ন ধরনের যে ক্লাব থেকে শুরু করে যারা বিভিন্ন খেলার যে প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সবাইকে একযোগে একসঙ্গে আহ্বান করছি, আসুন সবাই মিলে সবার প্রয়াসে আমরা নতুনভাবে এখানে একেবারে এই স্পোর্টস হাব গড়ে তুলি। কেন্দ্র সরকারের সব ধরনের যে ব্যবস্থাপনা করবার জন্য যে দায়িত্ব, সেই দায়িত্ব কেন্দ্র সরকার নেবে। এস্টিমেট কি আছে অর্থ বরাদ্দ? দেখুন, আমরা ল্যান্ড পাওয়ার পরেই সেই ল্যান্ডের উপর ডিপেন্ড করি এস্টিমেট। অবশ্যই এত বড় প্রকল্প হচ্ছে, সেটার এস্টিমেট কি হতে পারে সেটা আপনারা আশা করতে পারেন। রাজ্য যদি আমাদেরকে জানুয়ারির প্রথম সপ্তাহে ল্যান্ড দিয়ে দেয়, আমরা দ্বিতীয় সপ্তাহ থেকেই আমরা আমাদের কাজ শুরু। দেখুন, এটা ল্যান্ড তো জানেন সম্পূর্ণ রাজ্যের বিষয়, তো রাজ্যই সিদ্ধান্ত নেবে যে ল্যান্ডটা কোথায় দেবে। আমরা চেয়েছি কুচবিহার শহর সংলগ্ন। কোনো জমি প্রস্তাব দিয়েছেন বা কোনো জমি নজরে রয়েছে? এটা সম্পূর্ণ রাজ্যের বিষয়, রাজ্যই এটা ঠিক করবে। রাজ্য কি জানিয়েছে কিছু? রাজ্যকে জানিয়েছেন কি এটা? রাজ্যকে অলরেডি চিঠি পাঠানো হয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। এর আগে বেশ কিছু ঘটনা সেই কপি আপনারা যদি চান। চিঠি পাঠানো হয়েছে না? নেক্সট ডিসেম্বর, গত বছরই আর কি ডিসেম্বরে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত জানেনি, আশা করছি খুব তাড়াতাড়ি রাজ্য সরকার নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ নেবে। এর আগে বেশ কিছু ঘটনা দেখা গেছে যে রাজ্য সরকার সেভাবে পাশে দাঁড়ায়নি, কেন্দ্র অনেক কিছু উদ্যোগ নিল, রাজ্য সরকার সহযোগিতা করেনি, আপনারই অভিযোগ করেছেন। এবার কি আশা করছেন রাজ্য সরকার পাশে দাঁড়াবে এমন একটা উদ্যোগে? দেখুন, আমরা সবসময় আশাবাদী যে এটা যেহেতু ডেভেলপমেন্ট ওয়ার্ক, রাজ্যের লোকেরই তো আখেরে এটাতে উপকার হচ্ছে, রাজ্যের ছেলেদেরই কর্মসংস্থান হচ্ছে, রাজ্যের লোকেরই কর্মসংস্থান হবে, রাজ্যের যারা প্রতিভা তারাই তো এখানে জায়গা পাবে এবং রাজ্যের যারা প্রতিভা তারাই তো নিজেদেরকে তৈরি করবার সুযোগ নতুন করে পাবে এখানে। তাই আশা করছি যে রাজ্য নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ নেবে। কিন্তু বিমান চলাচল নিয়ে তো একটা খারাপ অভিজ্ঞতা আপনার আছে, আপনি শেয়ার করেছিলেন এর আগে। অনেক খারাপ অভিজ্ঞতা রয়েছে, কিন্তু নতুন বছর নতুন পজিটিভিটি নিয়ে আমাদেরকে এগোতে হবে। একেবারে প্রথমেই নেগেটিভ কোনো আলোচনা নয়, পজিটিভিটি নিয়ে চলতে হবে। আপনারাও নিশ্চয়ই চান যে এই প্রজেক্ট যেটা রয়েছে, আমাদের যেটা স্বপ্নের ড্রিম প্রজেক্ট রয়েছে, এটা বাস্তবায়িত হোক এখানে, নিশ্চয়ই আপনারাও প্রত্যেককে চান। আমি সবাইকে আহ্বান করব, আমি বলেছি প্রথমেই যে যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এবং এখন বলেছেন যে
সবকা প্রয়াস। তাই আমিও বলছি যে সবার প্রয়াসই এটা সম্ভব হবে, কারো একার প্রয়াসে বাস্তবায়িত এত বড় প্রজেক্টে বাস্তবায়িত করা সম্ভব কঠিন হবে, সম্ভব হয়তো হবে কিন্তু কঠিন হবে। তাই সবার প্রয়াসের প্রয়োজন রয়েছে। আপনাদের কাছে আবেদন করছি, আপনাদেরও প্রয়াসের প্রয়োজন রয়েছে। দেখুন, বিষয়টা এখানে আমরা একটা নতুন প্রকল্প নিয়ে করছি, নতুনভাবে আলোচনা করছি। এখানে ওই মানে অন্য বিষয় না নিয়ে এসে আজকের দিনটাকে আমার মনে হয় এটা প্রত্যেকটি কুচবিহারবাসীর জন্য এটা খুশির খবর। তো আমাদের মনে হয় এটা নিয়ে একটুখানি বেশি যদি আমরা আলোচনা চর্চা করি আমাদের ভালো। এই প্রস্তাবটা যেটা পাঠানো হয়েছে ওটা কি সাইয়ের পক্ষ থেকে পাঠানো হয়েছে না ক্রীড়া মন্ত্রক থেকে পাঠানো হয়েছে? দেখুন, সাই ক্রীড়া মন্ত্রকেরই একটা পার্ট, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। আর এই সমস্ত প্রজেক্টগুলো আমরা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে হয়। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া স্পোর্টস মন্ত্রণালয়েরই একটা অংশ। তো স্বাভাবিকভাবেই যেমন ইউথ অ্যাফেয়ার্স একটা আলাদা অংশ, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া একটা আলাদা অংশ। তো ইউথ অ্যাফেয়ার্সের কাজ করে। যেমন পুদুচেরিতে আমাদের ন্যাশনাল ইউথ এবার ফেস্টিভ্যাল সেটা অনুষ্ঠিত হচ্ছে, সেটা ইউথ অ্যাফেয়ার্স করছে। তো এক একটা পার্ট এক একজন দেখে। এই সমস্ত যে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স আছে এটা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া দেখে। তো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এটা ভারত সরকারের যে ক্রীড়া মন্ত্রণালয় আছে তারই একটা অংশ। যোগাযোগ ব্যবস্থার কথা মাথায় রেখে তো এয়ারপোর্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় রাখে। নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা ভাবছি এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে? কারণ নিশ্চয়ই হবে। সেই খবর, সব খবর একসঙ্গে হয়ে গেলে আপনার তো নতুন খবর পাওয়ার জায়গায় থাকে। নিশ্চয়ই আসবে, অতি দ্রুত নিশ্চয়ই আসবে, অপেক্ষা করুন। না, আরেকটা বিষয় স্যার, যেটা হচ্ছে বললেন এটা খুব ভালো উদ্যোগ, কিন্তু পাশাপাশি তো দুটো স্টেডিয়ামও রয়েছে কোচবিহার, সেদিকে সাজানোর ক্ষেত্রে বা সেগুলো স্টেডিয়াম নিয়ে চিন্তা ভাবনা। নিশ্চয়ই, দেখুন একদম খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা বলেছেন। আমরা এর আগেও গত অক্টোবর মাসে আমরা সমস্ত রাজ্যের যারা স্পোর্টস মিনিস্টার রয়েছে তাদের সাথে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা মিটিং করেছি 2 দফায়। এবং আমরা জানতে চেয়েছিলাম যে আপনাদের স্টেটের যে এক্সিস্টিং কি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আপনারা আমাদেরকে জানান, এবং আপনাদের প্রপোজাল কি রয়েছে কেন্দ্রের কাছে সেটা আপনারা পাঠান। প্রায় সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজ্যের পক্ষে থেকেই প্রপোজাল এসছে, কিন্তু এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমাদের রাজ্যের পক্ষ থেকে কোনো রকমের প্রপোজাল বা প্রস্তাবনা কোনো রকমের আসেনি। যদি আসে নিশ্চয়ই বাকি শুধুমাত্র 2টি স্টেডিয়াম নয়, বাকি পুরো রাজ্যের কথা মাথায় রেখে ভাবা হবে। আর আমরা আশাবাদী যে রাজ্য নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তাদের প্রপোজাল কেন্দ্রের কাছে পাঠিয়ে দেবে। যেখানে প্রপোজালই পাঠায়নি সেখানে এত বড় কমপ্লেক্স পাওয়া নেই, কতটা আশাবাদী? দেখুন, পজিটিভিটি সবসময় আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক পজিটিভ। তো আপনি যদি এত বড় কাজ করতে চান, পজিটিভ যদি কিছু না ভাবেন তাহলে পরে প্রথমেই নেগেটিভিটি দিয়ে শুরু করলে কোনো কিছুই পসিবল নয়। সো ভাবছি, দেখছি যদি রাজ্য সরকার সহযোগিতা করে তাহলে তো খুবই ভালো হয় এবং আমরা আশাবাদী যে করব। কোভিডের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা কি দেখছেন? দেখুন, কোভিড এই ওমিক্রন ভ্যারিয়েন্ট এটা সত্যিকারই খুবই প্রভাব বিস্তার করছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় আরেকটু অ্যাক্টিভ হয়ে রাজ্য সরকারকে ভূমিকা নেওয়া উচিত। একটা কোশ্চেন, আইসিইউতে চলে যাওয়া কুচবিহার সংস্কৃত মহাবিদ্যালয়ে কি ভাবছেন? দেখুন, আপনারা জানেন যে কুচবিহারের মতন একটা হেরিটেজ শহর, যেখানে একমাত্র রাষ্ট্রীয় উপাধি পাওয়া সংস্কৃত মহাবিদ্যালয় যেটা আইসিইউতে আছে, সেটা নিয়ে কি ভাবছেন? কুচবিহার একটা হেরিটেজ শহর, আপনারা জানেন সেখানে অনেক কিছুই এরকম রয়েছে, ঐতিহাসিক স্মৃতি বিজড়িত অনেক ইনস্টিটিউশন আছে যেগুলো এখন হারিয়ে যাচ্ছে। আমরা জানি সংস্কৃত কলেজের বিষয়ে বহু শুভানুধ্যায়ীরা পত্র প্রেরণ করেছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণতার সঙ্গে দেখছি, সিরিয়াসলি দেখছি, এবং এই বিষয়ে বহু আলোচনাও হয়েছে এবং আমরা পরবর্তী সময় আমরা আশা করছি এই বিষয় নিয়েও ভাবা হবে এবং ইতিবাচক কিছু আমরা পাবো বলেই ভাবছি। শিলিগুড়ি পৌর নির্বাচন, সেক্ষেত্রে কি প্রস্তুতি নিচ্ছেন? দেখুন, আপনারা দেখেছেন যে শিলিগুড়ির মানুষ গত লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে দুহাত ভরে তারা কাদের পক্ষে সমর্থন দিয়েছেন এটা আপনারা দেখেছেন, এবং আমরা আশাবাদী যে এইবার পৌর নির্বাচনেও শিলিগুড়ির মানুষ, শিলিগুড়ির গণতন্ত্রপ্রেমী মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দেবেন এবং
আমাদের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে নিশ্চয়ই বিপুল ভোটে জয় দেবে। এই করোনা পরিস্থিতির মধ্যে কি এই নির্বাচন করা কতটা যুক্তিযুক্ত বলে মনে হয়? আমার মনে হয় অবশ্যই ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। অনেকটা সময়, অনেকটা টাইম স্প্যান যখন নষ্ট করেছে, সে প্রায় 2 বছর থেকে প্রত্যেকটি পৌরসভা তারা প্রতিনিধিহীনতায় ভুগছে। সাধারণ মানুষ তাদের প্রয়োজনে তারা তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে যেতে পারছিলেন না। সেই সময় কখনো পৌরসভা নির্বাচন করার কথা মাথায় আসেনি। তো আজকে আমার মনে হয় এই প্যান্ডামিকে এখন পর্যন্ত অমিক্রনের ভূমিকা কি হবে, কতটা বাড়ন্ত থাকবে এখনো বলা যাচ্ছে না, তবে যা দেখা যাচ্ছে প্রভাব অনেকটাই বেশি বিস্তার করেছে। আমার মনে হয় এই সময় মানুষের জীবনকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে ইউপিতে বিধানসভা ইলেকশন হচ্ছে, সেটা নিয়ে কি বলবো? সেটা নিয়ে নিশ্চয়ই ভাবনা আছে আমাদের কাছে। অবশ্যই আমরা সবসময় একেবারেই মানুষের জীবনকে মান্যতা দিয়ে কাজ করি। সেটার সঠিক সময় সঠিক ঘোষণা নিশ্চয়ই করা যাবে। তাহলে কি পুরো নির্বাচন কিছুটা পিছিয়ে দেওয়ার বা উচিত? দেখুন, কি উচিত অনুচিত সেটা তো সময়ই বলবে। আর এই প্রভাব যদি আরো বাড়তে থাকে তাহলে নিশ্চয়ই মানুষের জীবনের কথা আগে ভেবে অন্য চিন্তা ভাবনা করা উচিত। কতখানি প্রভাব বিস্তার করে অমিক্রণ সেটার উপরে নির্ভর করে। রাজ্য সরকার স্কুলগুলোকে বন্ধ রেখেছে, কিন্তু মদের দোকান খোলা রয়েছে, কি বলবেন? আজকের বিষয়টা কারোর সম্বন্ধে নেগেটিভ কথা বলবার নয়। আজকে অ্যাকচুয়ালি পুরো বিষয়টা একবারে নতুন বছরের শুরুতে পজিটিভিটি দিয়ে শুরু করতে চাইছি। সো একটুখানি আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন একটুখানি গঠনমূলক প্রশ্ন। সবাইকে আবারও